নমস্কার। আমরা রিলেটিভ মাইনর পর্যায়ে এবারে রিলেটিভ মাইনর মেজর থেকে মাইনর করতে গেলে কি পদ্ধতি এবং তারা কিভাবে হয় এবং মাইনর থেকে মেজর করতে গেলে কি পদ্ধতি সেগুলো দেখিয়েছিলাম, কিন্তু তবু একবার রিপিট করে দিচ্ছি এখানে। এবং 12টা মেজর স্কেলের তার মাইনর কি হবে, কি পদ্ধতি হবে, একই পদ্ধতি এখানে বলেছে। এখানে দেখিয়েছি এওলিয়ান মাইনর বা ন্যাচারাল মাইনরকে। আমাদের ওখানে মাইনর দেখিয়েছিলাম বা আগের পর্বে মাইনর দেখিয়েছিলাম এওলিয়ান মাইনর, ডোরিয়ান মাইনর এবং ফ্রিজিয়ান মাইনর। এখানে এওলিয়ান মাইনরটা আছে, ডোরিয়ান বা ফ্রিজিয়ান মাইনর এখানে চারটা নেই। সুতরাং আমরা এই পর্বের এইটা দেখে নিই। এখানে কি বলা হয়েছে, সি মেজর। খুব সুন্দর জিনিস, দেখতে গিয়ে দেখতে পাবেন শার্প দিয়ে 7খানা স্কেল বলা হয়, ফ্ল্যাট দিয়ে 7খানা স্কেল বলা হয়। তার মানে 7 7 14 এবং সব ন্যাচারাল দিয়ে স্কেল বলা হয় একটি। তার মানে 7 7 14 একটি 15টি। আমাদের স্কেল তো 12টা, তাহলে এখানে 15টা আসলো কিভাবে? আমরা কিন্তু প্রথম পর্বেই সেই জন্য দেখিয়েছিলাম, চার্ট দেখিয়েছিলাম যে ফ্ল্যাট এবং শার্প। শার্পকে ফ্ল্যাট দিয়েও বলা হয়, যেমন এখানে 3খানা স্কেল মেজর দিয়েও বলা যায়, মাইনর দিয়ে বলা যায়। কিন্তু মাইনর দিয়ে যেটা ফ্ল্যাট দিয়ে যেটা বলা হয় এবং শার্প দিয়ে বলা হয়। ফ্ল্যাট দিয়ে যেটা বলা যায় না এখানে হয়, ফ্ল্যাট দিয়েও বলা যায়, শার্প দিয়েও বলা যায়। এখানে সেটা আছে, 3টে আছে। তাহলে 3টেকে বাদ দিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 3টে মেজর বা মানে শার্প এবং ফ্ল্যাট দিয়ে বলা যায়। তা পরবর্তীতে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। শার্প বা ফ্ল্যাট নেই, অল ন্যাচারাল, সি মেজর। সি যদি সা হয়, সি ডি ই এফ জি এ, তার মাইনর হবে 6 নোট। মেজর স্কেলের 6 নোটকে সা বললে তার মাইনর নোটটা পাওয়া যাবে, তাকে চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে এ হচ্ছে এ মাইনর স্কেল। এ মাইনর স্কেল তার রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর, সেটা কি ন্যাচারাল মাইনর। একে ধাকে সা বলতে হবে। 6 নম্বর নোট যে ধা, তাকে সা বলতে হবে, শুদ্ধ ধা এখানে। এবার একইভাবে আমরা দেখিয়েছিলাম মাইনরের সময় দেখিয়েছিলাম ওখানটা কোমল গাকে যদি আমি সা বলি, এ মাইনরের কোমল গাকে যখন সা বলি, যে স্ট্রাকচারটা দাঁড়াবে কোমল গাকে সা বললে তা আবার সি মেজরে ফেরত আসবো আমরা। এবার দেখি 1 শার্প স্কেল, জি মেজর। জি হলে জি এ বি সি ডি ই, ই মাইনর। আমরা একটু এগোই, আগে দেখা হয়েছে, এবার বেশ কয়েকবার দেখা হয়েছে। ই মাইনর হলে জি মেজর, ভাইস ভার্সা রিলেটিভ। এবার ডি মেজর, দুটো শার্প লাগে, এফ সি। ডি হলে ডি ই এফ জি এ বি, বি মাইনর। বি মাইনর রিলেটিভ মেজর ডি মেজর। এবার এফ সি জি হলে এ মেজর। এর এখানে মাইন্ড এফ সি জি, এফ শার্প বলেছি, সি শার্প বলেছি, জি শার্প। এ মেজরে কি লাগে, এফ সি জি 3টে লাগে। এখানে কি লাগছে, এ মেজর যদি হয় তার মাইনর কি, এ বি সি ডি ই এফ। এখানে এফ শার্প, সেখানে এফ শার্প মাইনর। এফ শার্প মাইনর এ মেজরের ন্যাচারাল মাইনর হচ্ছে এফ শার্প মাইনর, আর এফ শার্প মাইনরের মেজর হচ্ছে এ মেজর। এবার ই মেজর, ই মেজরের 4টে শার্প, এফ সি জি ডি। ই মেজরের 6 নম্বর নোট কি, ই এফ জি এ বি সি, সি শার্প, মানে সি মানে সি শার্প, সি শার্প মাইনর। একইভাবে সি শার্প যদি মাইনর হয় তার মেজরটা ই মেজর। এবার বি, 5টা শার্পের, এফ সি জি ডি এ, 5টা শার্পের স্কেল, বি মেজর স্কেল। এই বি যদি হয় তাহলে কি হবে, বি সি ডি এফ জি এ বি, বি সি ডি ই এফ জি,
এই জিটা কি জি শার্প, এখানে দেখুন জি শার্প আছে, সেই জন্য জি শার্প মাইনর। জি শার্প মাইনরের রিলেটিভ মেজর কি বি মেজর। এবার এফ সি জি ডি এ ই, আমরা বলেছিলাম প্রথম পর্বে বলেছিলাম আমরা প্রয়োজনে ই শার্প বলবো এফ কে, সেই আসলো এখন ই। এইবার এফ শার্প মেজর হবে সেটা। তো এফ শার্প মেজরের, এফ শার্পের শুদ্ধ ধা কি এফ জি এ বি সি ডি, ডি শার্প তাহলে সে মাইনর হবে, ডি শার্প মাইনরের মেজর এফ শার্প। এবং দেখা গেল এখানে আমরা এবার বলছি কি এফ সি জি ডি এ ই বি সব কটাই শার্প। আমরা আমাদের সুবিধার্থে ই কে যেমন বলে নিলাম, সি কেও সেরকম বলে নিলাম, বি শার্প মানে সি, সুবিধার্থে বললাম। তাতে সি শার্প মেজর হয়। সি শার্প মেজর করতে গেলে তো আমাকে ওইগুলো ন্যাচারাল দিয়ে বলা যাবে না, সি শার্প মেজর করতে হয়, আমাকে মেজর দিয়ে বলতে হবে সাতখানা। সুতরাং এই সি শার্প মেজরের সি এর যেমন এ মাইনর ছিল, এরকম এ শার্প মাইনর হবে না। এ শার্প মাইনরের মেজর স্কেলটা কি সি শার্প মেজর, এই জন্য সাতখানা দিতে হলো। এবার ফ্ল্যাট দিয়ে, ফ্ল্যাট দিয়ে বি ফ্ল্যাট লাগলে এফ মেজর হবে, এফ মেজর হবে এবং ফ্ল্যাট দিয়ে খালি বলা যাবে এফ মেজরকে, এখানটা বলা যাবে না, শার্প দিয়ে বলা যাবে না। এইবার একটি ফ্ল্যাট লাগলে সেটা বি ফ্ল্যাট মাস্ট, তাহলে এফ মেজর হবে। এফ এর ইয়ে কি একই নিয়ম, ই এফ জি এ বি সি ডি, ডি মাইনর এফ মেজর, এখানে আর বলার কিছু নেই। টু ফ্ল্যাট স্কেল বি ই হলে বি ফ্ল্যাট মেজর স্কেল হবে। বি এর 6 নম্বর নোটটা জি, জি মাইনর বি ফ্ল্যাট মেজর। এবার বিই এ, তাতে ই ফ্ল্যাট মেজর হবে। সি মাইনর, একটা সিক্রেসি বলে দেবো, আচ্ছা বলে দিই। যখন দেখবেন এইটা নয় বার করা গেল কিভাবে, এইটারটা আগে বলি তারপর ওটা বলে দিচ্ছি। এবার বি ফ্ল্যাট দিয়ে আমি মনে রাখলাম হচ্ছে এগুলোকে এতগুলো মুখস্থ করবো, হ্যাঁ মুখস্থ করবেন প্রথমে, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, আগে মুখস্থটা করে নিই, তারপরে হচ্ছে সিক্রেসিটা অ্যাপ্লাই করবো, জেনে নিই সিক্রেসিটা। বিই বললে বিই হলে তা হাত রাখতে হবে বা এই লিস্টটা দেখতে হবে, আপনি করুন। বিতে প্রথম নোটটায় ফিরে যান, বিই বি ফ্ল্যাট মেজর। বিই এ তার আগেরটা ফিরে যান, ই ফ্ল্যাট মেজর। বিই এ ডি, আমি ই ফ্ল্যাট পর্যন্ত যাচ্ছি, এখানে বিই এ ই ফ্ল্যাট মেজর, সি মাইনর। আর 6 নম্বর নোট কি দেখানোর দরকার নেই। এবার 6 নম্বর নোট এটা ই ফ্ল্যাট মেজর। বিই এ ডি এ ফ্ল্যাট মেজরে চলে আসবেন, এটা দেখাচ্ছি। এ ফ্ল্যাট মেজর, এ ফ্ল্যাট মেজরের 6 নম্বর নোটটা এফ মাইনর, এর মেজর এটা। বিই এ ডি জি, এ হচ্ছে তার স্কেলটার নাম, ডি মেজর। 6 নম্বর নোট বি ফ্ল্যাট মেজর মাইনর, সে বি ফ্ল্যাটের মাইনরের রিলেটিভ হচ্ছে বি ফ্ল্যাট মেজর। বিই এ ডি জি সি, এবার বোঝাই গেল এইটা হতেই হবে তার আগেরটা। এবার বললাম জি ফ্ল্যাট মেজর, মানে তার 6 নম্বর নোটটা ই ফ্ল্যাট মাইনর, জি ফ্ল্যাট মেজর। বিই এ ডি জি সি এফ সব ফ্ল্যাট। এবার সি ফ্ল্যাট মেজর, সি ফ্ল্যাট মেজর এফ, এ ফ্ল্যাট মাইনর, এ ফ্ল্যাট মাইনরে সি ফ্ল্যাট। আগে এই তিনটে বলে এর সিক্রেসিটা বলছি। দেখুন বি মেজরে, বি মেজর মানে কি, সি ফ্ল্যাট মানে বি মেজর বলেছিলাম, বি 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 মেজর নয়, সি ফ্ল্যাট মানে বি নোট, তার মানে সি ফ্ল্যাট মেজর মানে বি মেজর, এই বি মেজর। একটা জি ফ্ল্যাট, এফ সাব, জি ফ্ল্যাট এবং এফ সাব একই নোট, একই নোট, সাব দিয়ে এফ সি বলা হয়। এবার ডি ফ্ল্যাট বা সি সাব একই নোট। এই তিনটে এক। আমরা যদি এই তিনটেকে বাদ দিই তাহলে 7 একে 8, 9, 10, 11, 12
আমাদের বুঝতে বোধহয় কোনো অসুবিধা নেই, শুধুমাত্র একটা বলা হয়নি আপনাদেরকে, সিক্রেসি না বললেও হতো, কিন্তু তো একটু সুবিধা হবে না বলুন। তো বললো এফ যদি বলা হয় সি, মুখস্থ করলাম, কোনো নেই, ন্যাচারাল হবে। তো এফ সি হলে জি হবে কিভাবে বলবো, নোটগুলো বলুন। সি ডি ই এফ জি, ই এফ জি, সি ডি ই এফ জি, এফ এফ হলে কি হবে, সি এটা এফ হলে তার পরের নোটটা কি হয়, এফ সাব জি, এই জি, এফ সি, সি এর পরের নোটটা কি, ডি। এবার ডি মেজর, এফ সি জি, এ মেজর, জি এর পরের নোটটা এ মেজর, এফ সি জি ডি, ই মেজর, এফ সি জি ডি এ বি, বি মেজর, এফ সি জি ডি এ ই, এর পরেরটা এফ সাব, এফ হলে এফ সাব, এখানে এফ সাব আছেই, এফ সি জি ডি এ ই বি, সি সাব। এই হচ্ছে তার সিক্রেসি। কিন্তু সিক্রেসিটা প্রথম জীবনের কাজে লাগানো ঠিক নয়। যাকে এই এপিসোড এখানে শেষ করলাম। এই রিলেটিভ মাইনর, ডোরিয়ান মাইনর এবং ফ্রিজিয়ান মাইনর যদি প্রয়োজন হয়, আর যদি আপনারা বুঝতে পারেন যে কাকে বললে, এখানে যেমন ধাকে বলেছিলাম ন্যাচারাল আর এউলিয়ান হয়ে গেছিল, ডোরিয়ানের সময় একটা বলেছিলাম, কিন্তু মনে না থাকলে দেখে নিন, আবার দেখে নিন ওই চ্যাপ্টারটা। ফ্রিজিয়ানে একটা বলেছিলাম, না এখানে বলবো না, ফ্রিজিয়ানে ওই চ্যাপ্টারটা দেখে নিন, তারপরে চার্ট দিয়ে দেব। আজ এ পর্যন্ত এখানে রাখছি। এরপরে হারমোনিক এবং মেলোডিক মাইনর আমাদের শেখা দুটো স্বতন্ত্র মাইনর স্কেল, এরা রিলেটিভ, ওদের রিলেটিভ হয় না, সে নিয়ে ফিরে আসছি। এর স্ক্রিপ্ট গুলো আর দেওয়ার দরকার নেই, এর স্ক্রিপ্ট আর নিচে কি দেবো, সুতরাং যেগুলো যেগুলো প্রয়োজন পড়বে তার স্ক্রিপ্ট গুলো ডেসক্রিপশন বক্সে দেবো, আর বাদ বাকি গুলো দেবো না। যেটা দেবো না সেটা লিখবো না, যেটা দেবো সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আজ আসি।